আসসালামু আলাইকুম প্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা। আজকে আমি আলোচনা করব বাংলা নামের উৎপত্তি কিভাবে হয়েছিল। ভূমিকা। ঐতিহাসিকদের মধ্যে বঙ্গ নামের উৎপত্তি নিয়ে মতপার্থক্য রয়েছে। 1947 সালে দেশ বিভাগের পূর্ব পর্যন্ত বাঙালির আবাসভূমিকে বলা হতো বঙ্গদেশ, ইংরেজিতে বলা হতো বেঙ্গল। বেঙ্গল নামটা দিয়েছিল ইংরেজরা, তারা এটি নিয়েছিল পর্তুগিজের দেয়া বেঙ্গলা শব্দ থেকে। বেঙ্গলা শব্দটি মুসলমানদের দেয়া বঙ্গালয় শব্দের রূপান্তর মাত্র। 1528 খ্রিস্টাব্দ প্রথম পাঠান সুলতান গনি বঙ্গালয় শব্দের ব্যবহার শুরু করেন। ফজল তার আইনি আকবরী গ্রন্থে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন। তিনি মনে করেন যে বঙ্গ এর সাথে বাদ অর্থজ্ঞাপন আল যুক্ত হয়েই বাঙ্গাল শব্দের উৎপত্তি হয়েছে। অন্যদিকে সেমেট্রিক ভাষায় আল অর্থ আওলাদ, সন্তান, সন্ততি ও বংশধর। তাই বঙ্গের বংশধর অর্থ বাং প্লাস আল, বঙ্গাল বা বাঙ্গাল। শব্দের উৎপত্তিটাকে নেহায়েত উড়িয়ে দেওয়া যায় না। বঙ্গ শব্দটি গঙ্গ শব্দে রূপান্তর বলেও আবার কেউ কেউ যুক্তি দেখিয়েছেন। বাঙালির ইতিহাস আদি পর্ব রচয়িতা ডক্টর নিহার রঞ্জন রায়ের মতে রাজতন্ত্রের নিঃসংশয় প্রমাণ ও পরিচয় পাওয়া যায় খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে। গ্রিক ইতিহাস কথিত গঙ্গা রাষ্ট্রের বিবরণের মধ্যে সুকুমার সেনের মতে জলময় দেশে সারা পূর্বাপর বাস করে তারা বঙ্গ এবং তাদের নিবাসভূমি বঙ্গদেশ এইরূপ মত প্রকাশ করেছেন। দ্বাদশ শতাব্দীর অনুশাসন মতে দ্বাদশ শতাব্দীর এক অনুশাসনে বঙ্গাল বল বাংলা রাজা সৈন্য কর্তৃক নালন্দার একটি বিহার ধ্বংসের কথা উল্লেখ আছে। এই সময়ে এক কবিও বাঙ্গাল নামে পরিচিত ছিলেন। কেউ কেউ মনে করে বঙ্গ নামটির মূলে ছিল চীন তিব্বতী গোষ্ঠীর কোনো শব্দ। বাঙ্গালা নামটি মুসলিম অধিকার গালের গোড়ার দিকেই চলিত হয়। ফরাসি বঙ্গালা হতে পর্তুগিজ বেঙ্গালা ও ইংরেজি বেঙ্গলের উৎপত্তি। ইউরোপীয়দের মতে বাঙ্গাল দেশের নাম থেকে যে সময়ের বিবর্তনে সমগ্র দেশের নাম বাংলা হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। 1617 শতাব্দীর ইউরোপীয়দের লেখায় বেঙ্গালা নামে দেশের উল্লেখ পাওয়া যায়। মিরাজ ফেডারিক বেঙ্গালা রাজ্যের অন্তর্ভুক্ত চাটিগাঁয়ের 120 মাইল দূরে অবস্থিত সন্দ্বীপ দ্বীপের উল্লেখ করেছেন। তুজারিক 1599 প্রায় 200 লিক উপকূল বিশিষ্ট বেঙ্গালা দেশের উল্লেখ করেছেন। স্যামুয়েল পসি 1626 বর্ণনায়ও বেঙ্গালা রাজ্যের উল্লেখ রয়েছে। রেলফে ফিজ 1586 বাংলাদেশে চাটিগান, সাতগাম, সপ্তগ্রাম, হুগলি এবং তান্ডা রাজমহলের নিকটবর্তী শহরের উল্লেখ করেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের যে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবা। আল্লাহ হাফেজ।